তো দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস অফ দিস নিউ পেইড ব্যাচ। তো আজকের এই ক্লাসটিতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমি আবারও বলছি, আমরা ভিন্নভাবে ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করবো বা দেখার চেষ্টা করব। একদম ভোকাবুলারি থেকে আমরা শুরু করব, কারণ ভাষা শেখার ক্ষেত্রে আমাদের প্রথম এবং প্রধান যে বাধা সেটা হচ্ছে ভোকাবুলারি না জানা। যারা আমার ক্লাস করেন রেগুলার ওয়েতে, ক্লাস ক্লাস করেছেন, আপনারা প্রত্যেকে অবগত জানেন আমি অলওয়েজ ফোকাস করি ভার্বের উপর। ভার্ব চিনতে হবে, কনজুগেশন অফ ভার্ব জানতে হবে, ভার্বের বাংলা অর্থ জানতে হবে, মোস্ট ইউজফুল ভার্ব গুলো আমাদের আগে শিখতে হবে, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন প্র্যাকটিক্যাল কনভারসেশন, প্রেজেন্টেশন বা স্পিকিং এ ব্যবহার করে থাকি। তো এই ভার্বগুলো প্র্যাকটিস গতানুগতিক ধারায় করলে হবে না। আমি বলছি স্টোরি প্র্যাকটিসের মাধ্যমে করতে হবে। স্টোরি প্র্যাকটিসটা কিভাবে করব আমি সেটা দেখাচ্ছি। অর্থাৎ আপনি যদি গতানুগতিক ধারায় পড়ে যান বা মুখস্থ করার চেষ্টা করেন, মুখস্থ করে কিন্তু বেশিক্ষণ ধরে রাখা যায় না বিষয়গুলোকে। তো দেখেন কি বলছে, একদম শুরু থেকে বোঝার চেষ্টা করবেন। যদি আপনারা শুরু থেকে ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেখেন, আপনাদের ভোকাবুলারির উপর অনেক ভালো একটা ডেভেলপমেন্ট চলে আসবে। এরপর ইংরেজি শেখার ক্ষেত্রে যে কোনো টপিকের উপর আপনি ক্লাস করেন না কেন, কনফিডেন্টের সাথে করতে পারবেন, কনফিডেন্টের সাথে আপনি ইংলিশে যে কোনো সেন্টেন্স লিখতে বা বলতে পারবেন। সো ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলতে এবং শুদ্ধভাবে লিখতে ইরেগুলার ভার্ব যেন অপরিহার্য। এই ভার্বগুলো দুই ভাবে হয়, কথাটা মনে রাখবেন। ভার্বগুলো দুই ভাবে হয়। একটাকে বলা হয় রেগুলার বা উইক ভার্ব, মানে যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে, মোস্ট অফ দ্য টাইম সেই ভার্বগুলোকে রেগুলার বা উইক ভার্ব বলে। আর যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম একটু ডিফারেন্ট থাকে, অর্থাৎ যেগুলো একটু কঠিন, একটু হার্ড, এটাকে স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব বলে। আর ওইটাকে উইক ভার্ব বা রেগুলার ভার্ব বলে। তো আমরা আগে ইরেগুলার ভার্ব গুলো শিখবো, কারণ এটা বেশি ব্যবহৃত হয় স্পোকেন ইংলিশে। অর্থাৎ এই তালিকাটি মুখস্থ করলে আপনার ইংরেজি ভাষার প্রায় 90% প্রয়োজন মিটে যাবে, শব্দের প্রয়োজন। জাস্ট 100টা ওয়ার্ড যদি আপনি জানেন, এই 100টা, বেশি না, 200টাও আমি বলছি না, এই 100টা, এগুলো মনে রাখা সবচেয়ে সহজ, কারণ এদের চেহারার কোনো পরিবর্তন হয় না। গ্রুপ 1 বলছে যে ভার্বগুলো তিনটি রূপ এক, অল ফর্মস আর সেম। একটু ভালোভাবে বোঝেন, আমার কোর্সের জন্য আপনারা আলাদা একটা খাতা রাখবেন যদি আপনারা এই শুরু থেকে এইখান থেকে ডেভেলপমেন্টটা করতে চান। যে ভার্বগুলোর তিনটি ফর্ম এক, এরকম কি কোন ভার্বগুলো আছে? বলছে বেট, মানে বাজি ধরা, বিট না কিন্তু, উচ্চারণটা কি? বেট, বেট, বেট। প্রেজেন্ট ফর্মও বেট, পাস্ট ফর্মও বেট, পাস্ট পার্টিসিপলও বেট। বার্স্ট, 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 ফেটে যাওয়া। খ্যাস্ট, নট কাস্ট, নট এ, খ্যাস্ট, 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 নিক্ষেপ করা। খ্যাস্ট, খ্যা, সাউন্ড হবে, খ্যাস্ট, নিক্ষেপ করা। খস্ট, 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 দাম বা মূল্য। খাট, 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 এটা খাট। অর্থাৎ এ দিয়ে যে, এ লেটার দিয়ে যে ওয়ার্ড গুলো থাকে, এর উচ্চারণটা মোস্ট অফ দ্য টাইম হয়। যেমন ব্যাট, খ্যাট, র্যাট, ম্যাট। কিন্তু আমি যদি বলি বাট, BUT, ইউ দিয়ে যেগুলো হয় সেগুলো হয়, ডিরেক্ট কাট উচ্চারণ বুঝতে হবে। আর এ দিয়ে যেগুলো হয় সেটা হচ্ছে অ্যা। আর ইউ দিয়ে যেটা হয় সেটা হচ্ছে খাট, 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 বাট, নাট, এরকম। হিট, হিট, হিট। হার্ট, 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 হার্ট। এই যে উচ্চারণটা আমি করছি না, এই জিহ্বাটা নিচের দিকে নিয়ে যেতে হয়, ভিতরে ঢুকাই দিতে হয়। হার্ট, এখানে আমি কি বলছি, জিহ্বাটা এভাবে গোল হয়ে আসে। হ্যাঁ, দুই পাশ দিয়ে গোল হয়ে আসে, চাপ দিতে হয়। হার্ট, হার্ট, হ্যাঁ, হার্ট, নট হার্ট। হার্ট বললে কি হয়ে যায়? হৃদয়। বাট এটা কিন্তু হার্ট না, হার্ট, হার্ট, হার্ট। দেখছেন, মানে কথার ভিতরে অনেকগুলো বিষয়ের উপর ফোকাস করতে হয় প্রোনাউন্সিয়েশনের জন্য। লেট, লেট, লেট। পুট, পুট, পুট। কোয়াইট, কোয়াইট, কোয়াইট। রিড, রেড, রেড। দেখেন এইখানে, মানে এটার স্পেলিং একই হলেও এর উচ্চারণটা একটু ভিন্ন, এই জন্য ব্র্যাকেটে আবার লিখে দিছে। এটা হচ্ছে রি, ই, ইয়া সাউন্ড, এটা হচ্ছে ডিপথং। অর্থাৎ টেনে বলবেন আপনি, রিড, ই, রিড। আর এটা হচ্ছে রেড, রেড, রিড, রেড, রেড। অর্থাৎ প্রথমটার উচ্চারণ রিড, কিন্তু পরেরটা রেড, তারপরটা রেড। স্পেলিং একই, পাস্ট ফর্ম। অর্থাৎ আমি বই পড়ি, আই রিড আ বুক। আমি বই পড়েছিলাম, আই রেড আ বুক। আমি বই পড়েছি, আই হ্যাভ রেড আ বুক।
এই যে আই হ্যাভ রেড বা আই রেড বললাম, বাট লিখতে হবে কিন্তু রিড, READ, ওইটাই। সেট সেট সেট, শর্ট শর্ট শর্ট, স্প্রেড স্প্রেড স্প্রেড। একদম বেসিক থেকে যদি আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে চান, ধারাবাহিকভাবে শিখতে চান, সবগুলো ক্লাস আহামরি চমৎকার কিছু পেয়ে যাবেন এরকম ভাবলে হবে না। আবারও বলছি, আপনাকে ধৈর্য রাখতে হবে, গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে এগোতে হবে। আবারও বলছি, ধৈর্য রাখতে হবে, ইউ হ্যাভ টু কিপ পেশেন্স। তাহলে আপনি এখান থেকে শিখতে পারবেন। কারণ এগুলো, আমি তো আছি, আমি আপনাকে একটা মানে ধারাবাহিক প্রসেসের মাধ্যমে আমি নিয়ে যাব। এই জন্য বলছি, এই ক্লাসগুলো করার জন্য অবশ্যই অবশ্যই ধৈর্য রাখতে হবে। তাহলে এই যে ভার্বগুলো দেখালাম, আপনারা কি ভার্বগুলো বুঝতে পারছেন? যে ভার্বগুলোর তিনটা ফর্মই সেম থাকে সেই ভার্বগুলো আমরা দেখলাম। আমি কি বোঝাতে পারছি আপনাদের? বুঝতে পারছেন? Yes, sir. হ্যাঁ। এবং এখানে যদিও প্রোনাউন্সিয়েশনের অর্থ লেখা নেই, মানে ইংলিশ ওয়ার্ডের বাংলা প্রোনাউন্সিয়েশন লেখা নেই, কিন্তু আমি যে প্রোনাউন্সিয়েশনটা করছি এটার উপর ফোকাস করেন। কোনোটা না পারলে আপনারা নিজেদের ডিকশনারিতে সার্চ দিবেন। অনেকে বলতে পারেন যে বাংলা প্রোনাউন্সিয়েশন দেয়া থাকলে ভালো হতো, ঠিক হতো। সত্যি কথা কি জানেন? বাংলাদেশের যত ইংলিশ বই আছে না, স্পোকেন ইংলিশ বলেন বা গ্রামার বই বলেন, বেশিরভাগ বইতে এরকম যে ওয়ার্ড গুলো থাকে এবং এই ওয়ার্ডের পাশে যে বাংলায় প্রোনাউন্সিয়েশন লিখে দেয়, ওই লেখাগুলো খুবই খুবই ভুল লেখে, খুবই ভুল হয়। ঠিক আছে? আহ, যেটা মানে বলার বাইরে। এই জন্য আপনারা চেষ্টা করবেন, যদি কোনো ওয়ার্ড নিয়ে কনফিউশন থাকে, গুগলে বা ডিকশনারিতে সার্চ দিয়ে তার প্রোনাউন্সিয়েশনটা বের করা। প্রোনাউন্সিয়েশনটা আপনি কানে শুনবেন, লিসনিং করবেন, দ্যাট উইল বি বেটার ফর ইউ, গুগল বা ডিকশনারি থেকে। কারণ সবগুলো তো পারছেন না এরকম তো আর না। এরপর দেখেন, এটা লিখেও দিয়েছে, দেখেন রিড বানান এক থাকলেও V2 ও V3 এর উচ্চারণ রেড হয়, দেখছেন লিখেও দেওয়া। এবার গ্রুপ টু, এখানে বলছে দ্বিতীয় এবং তৃতীয় রূপ একই, মানে ফার্স্ট বাদে সেকেন্ড অ্যান্ড থার্ড ফর্মটা সেম, যেগুলো ইরেগুলার ভার্বেরই অন্তর্ভুক্ত। কারণ বলছি, রেগুলার ভার্ব হচ্ছে যেগুলো সেকেন্ড এবং থার্ড ফর্ম সেম থাকে, মূলত সেই ভার্বগুলোকে রেগুলার ভার্ব বলে। কিন্তু এইখানে যে ভার্বগুলো দেখছেন সেকেন্ড এন্ড থার্ড ফর্ম সেম থাকা সত্ত্বেও, এই ভার্বগুলোকে বলছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব। ইরেগুলার বা স্ট্রং এর অর্থ হচ্ছে মূলত যেগুলো কঠিন, যেগুলো একটু হার্ড, যেগুলো ব্যবহার করতে আমাদের প্রবলেম হয়। তো সেকেন্ড এন্ড থার্ড ফর্ম সেম আছে এরকম কিছু ভার্ব যদি আমরা দেখি যেগুলো ইরেগুলার ভার্বের অন্তর্ভুক্ত: bring, brought, brought, build, built, built, burn, burnt, burnt, buy, bought, bought, cast, caught, caught, deal, dealt, dealt, deal, dealt, dealt, dig, dug, dug, dream, dreamt, dreamt, dream, dreamt, dreamt, feed, fed, fed, feed মানে খাওয়ানো, feed, fed, fed, feel, felt, felt, feel, felt, felt। আমি পিডিএফ দিব, ওয়ার্ডগুলো আপনাদের কাছে থাকবে, থাকলে কোনো কাজ হবে না, আপনাকে খাতায় লিখতে হবে, লিখলে জিনিসটাকে ধরে রাখা যায়, মনে রাখা যায়। আর এই ভার্বগুলো দিয়ে প্র্যাকটিক্যাল স্টোরি আছে, সেটা আমি দেখাচ্ছি। এরপর হচ্ছে ফাইট, ফট, ফট, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, গেট, গট, গট, হ্যাং, হাং, হাং, হ্যাভ, হ্যাড, হ্যাড। হ্যাভ ভার্বের পাস্ট ফর্মও হ্যাড, পাস্ট পার্টিসিপলও হ্যাড। হেয়ার, হার্ড, হার্ড। ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে হেয়ার মানে শোনা, বাট সেকেন্ড এন্ড থার্ড ওয়ার্ডের উচ্চারণ হচ্ছে হেয়ার্ড না, কিন্তু হার্ড, 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 নট হেয়ার্ড, হার্ড। হোল্ড, হেল্ড, হেল্ড। কিপ, কেপ্ট, কেপ্ট। লেই, লেইড, লেইড। লে না, লেই, একটু একটু টান দিবেন। লেই, লেই, সেই, ডেই, মেই, মেই, লেই, সেই, day, lay, laid, laid, lead, led, led, lead, led, led, নেতৃত্ব দেওয়া। লার্ন, লার্ন তো বলা যায় পাস্ট ফর্ম, অথবা লার্নড ও বলা যায়, লার্নড অথবা লার্নড, ওকে, পাস্ট বা পাস্ট পার্টিসিপল। লিভ, লেফট, লেফট। লেন্ড মানে ধার দেওয়া, লেন্ট, লেন্ট। লাইট, লিট, লিট। লস, লস্ট, লস্ট। মেক, মেড, মেড। মিন, মেন্ট, মেন্ট। মিট, মেট, মেট।
pay, paid, paid, say, said, said, sell, sold, sold, send, sent, sent, shoot, short, shot। আবার বলছি, ফার্স্ট লেটারটি হচ্ছে শুট, এটা হচ্ছে শর্ট, এটা হচ্ছে শর্ট, শর্ট করা, সে শর্ট করেছে, হি শট হিম। আর এটা শুট, প্লিজ শুট হিম, প্লিজ শুট হিম, তাকে শুট করো, এটা হচ্ছে শর্ট। হ্যাঁ, গুলি করা হয়ে গেলে বলে শট, আর গুলি করবে বললে বলে শুট। সিট, স্যাট, স্যাট, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। ল্যাঙ্গুয়েজ শেখার জন্য শুরু থেকে যদি শিখতে চান, সবার আগে আমাদের ভোকাবুলারি ডেভেলপমেন্টটা প্রয়োজন। ভোকাবুলারি বলতে কোন ভোকাবুলারি আমরা শিখবো? ভার্ব রিলেটেড ভোকাবুলারি শিখবো। এগুলো দেখাচ্ছি বলে এগুলো যে আপনাদের মুখস্থ করে ফেলতে হবে এরকম না, জাস্ট আগে বিষয়গুলো দেখেন, পরিচিত হন, ওয়ার্ডগুলোকে চেনেন। এই ওয়ার্ডগুলোই মোস্ট অফ দ্য টাইম আমরা ব্যবহার করে থাকি বাংলা বিভিন্ন কনভারসেশন বা স্পিকিং এ, বাট ইংলিশে প্রপার ফর্ম না জানার কারণে আমরা কথা বলতে পারি না, টেন্স এর বিভিন্ন স্ট্রাকচারে আমরা ভার্বগুলোকে ইউজ করতে পারি না। Smell, smelt, smelt, spent, 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 stunned, stood, stood, stick, stuck, stuck, tack না ঠাক, ঠাক, আ, ঠাক। যদি এ থাকতো তাহলে হতো act. So, strike, struck, struck, sweep, swept, swept, sweep, swept, swept, ঝাড় দেওয়া, ঠিস, thought, thought, tell, told, told, think, thought, thought, understand, understood, understood, weep, wept, wept, কাদা, weep, wept, wept, সে কেঁদেছিল, he wept, okay, then win, own, and own, okay, so now যে ভার্বের ফার্স্ট অ্যান্ড থার্ড ফর্ম, অর্থাৎ একদম শুরুর যে ফর্মটা আছে এবং থার্ড যে ফর্মটা আছে, এই তিনটা ফর্মই সেম থাকে, সেই ভার্বগুলো কেমন, যেমন খাম, খেইম, খাম, রান, দেখেন রান, এরপর হচ্ছে র্যান, সাউন্ড কিন্তু রান, র্যান, রান। এই যে জায়গাটা, আই রান অন দ্য ফিল্ড, কথা বোঝেন, দেখেন মানে কথার কথার সাথে মানুষ বুঝতে পারবে না কথার পরিবর্তনের মাধ্যমে কিভাবে যে টাইমের পরিবর্তন করে করে দেয়। যেমন নেটিভ স্পিকাররা, ইভেন নেটিভ না, শুধু ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান যে ইংলিশ স্পিকাররা থাকে, তারা যখন কথা বলবে আপনি বুঝতেই পারবেন না। মনে করেন আমি যদি বলি, আমি এটা ইংলিশে না লিখে যদি বাংলায় লিখতাম আপনি বুঝতেই পারতেন না। আমি যদি এরকম বলি যে আই রান, আই রান অন দা ফিল্ড, এর বাংলা অর্থ আমি মাঠে দাঁড়াই, আমি মাঠে দৌড়াই। আমি যদি বলি আই রান অন দা ফিল্ড, এর বাংলা অর্থ হচ্ছে আমি মাঠে দৌড়িয়েছিলাম, দৌড়াইছিলাম, আমি মাঠে দৌড়াইছিলাম, FIELD, FIELD, আমি মাঠে দৌড়াইছিলাম। এরপর আমি যদি বলি আই হ্যাভ রান অন দা ফিল্ড, এই তিনটা বাক্যের ভিতরে পার্থক্য কি বোঝেন? প্রেজেন্ট ফর্মও রান, পাস্ট পার্টিসিপল ফর্মও রান, এই জন্য এই টেন্সটাতে ব্যবহার করছি। এই বাক্যটার বাংলা অর্থ কি? আই হ্যাভ রান, রান অন দ্য ফিল্ড, আমি মাঠে দৌড়িয়েছি, দৌড়াইছি, জাস্ট দৌড়াইছি। আই র্যান অন দ্য ফিল্ড, আমি মাঠে দৌড়াইছিলাম, এটার উচ্চারণটা কি? র্যান। আই র্যান অন দ্য ফিল্ড, আমি মাঠে দৌড়াইছিলাম। আর আই রান অন দ্য ফিল্ড, আমি মাঠে দৌড়াই, আমি মাঠে দৌড়াই। তাহলে আমার RUN, RAN, আর হচ্ছে আবার RUN। যেমন আই সিং আ সং, আমি একটা গান গাই, এর পাস্ট ফর্ম হচ্ছে আই স্যাং আ সং, আমি একটা গান গেয়েছিলাম। একটা হচ্ছে আই সাং আ সং, এখানে তো আর সাং বসানো যাবে না, এর আগে অবশ্যই হেল্পিং ভার্ব বসাতে হবে। আই হ্যাভ সাং আ সং, আমি একটা গান গেয়েছি। এই যে সিং মানে গাওয়া, ঠিক আছে, এটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্সে বসতেছে, ঠিক আছে। কিন্তু এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাং, জফলার মতো একটা সিম্বল আসে। আমি একটু দেখাই, দেখেন উচ্চারণ ঠিক না করতে পারলে কিন্তু এই ভার্ব গুলো, সবকিছুর মূলে ভার্ব। তো ভার্ব ভার্ব প্রকাশ করতে পারলেই আপনার অপোজিট পার্সন আপনার কথা বুঝতে পারবে। কি বলছি বলেন তো? আপনি যদি ভার্বটা প্রকাশ করতে পারেন, আপনার অপোজিট পার্সন আপনাকে বুঝতে পারবে। সো ভার্বটা প্রকাশ করতে গেলে সঠিক ফর্মে প্রকাশ করতে হবে, না হলে আপনার টাইম চেঞ্জ হয়ে যাবে। তো তো এই জন্য বলছি যে ভার্বের যে উচ্চারণটা, এটার উপর সত্যিকার অর্থে ফোকাস রাখতে হবে। আমি বলছি যে এটা হচ্ছে স্যাং, দেখেন এই যে, এই যে দন্তস্ব না,
এই জফলা আকার, কথা বুঝবেন কিন্তু। এই হচ্ছে এইটা স্যাং, স্যাং এ সাউন্ড। আর এটা হচ্ছে জাস্ট দন্তস্বয় আকার, আই সাং, আই সাং। এটা হচ্ছে সাং, আই হ্যাভ সাং। আর আই স্যাং, স্যাং এ। আর এটা হচ্ছে আ, এ। আর হচ্ছে আ। এটা অলওয়েজ মনে রাখবেন, এ যদি থাকে শব্দের মাঝখানে, এ যদি থাকে, তাহলে সেই শব্দটার উচ্চারণ হচ্ছে এ হয়, এ। আর যদি এটা 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 দেখছেন, এটা কিন্তু হাব না। এই যে ওয়ার্ডটা, তাই না? এটা এ আছে না, এটা কিন্তু হাব না, এটা কি হ্যাব, 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 হ্যাব। এটা কি সাং, আ, আ, সাং। বাট এটা কি স্যাং, স্যাং। ওকে, মানে এ যদি একা বসে, আ, আই সিং আ সং। বাট এ যদি শব্দের মাঝে বসে, তাহলে এই হয় অথবা এ হয়, এই অথবা এ। যেমন টি এ কেই, ঠেক, এই ঠেক। হ্যাঁ, এম এ কেই, মেক। আর এই যে এস এন জি, স্যাং। কিন্তু এস ইউ এন জি, সাং। এই সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি? প্রোনাউন্সিয়েশনের বিষয় নিয়ে কথা বলছি, বুঝতে পারছেন কথাগুলো? মানে Yes, sir. প্রোনাউন্সিয়েশন শিখছি না, প্রোনাউন্সিয়েশন আমরা শিখছি না, কিন্তু ভার্ব রিলেটেড ওয়ার্ড শিখতে গেলে প্রত্যেকটা ভার্বের সঠিক প্রোনাউন্সিয়েশনটা করা প্রয়োজন, করা দরকার। এরপর দেখেন, এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। তিনটি রূপই ভিন্ন, অল ফর্মস আর ডিফারেন্ট। এরকম কি কি আছে? এটা মূলত এই 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 ওয়ার্ড গুলোকেই বলা হয় ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব, যার তিনটি ফর্মস ডিফারেন্ট। রাইজ, রোজ, রাইজেন। রাইজ, রোজ, রাইজেন, জেগে ওঠা। অ্যাওক, অ্যাওক, অ্যাওকেন। অর্থাৎ অ্যাওয়েক, 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 অ্যাওয়েক। ওয়েক আপ বলি না, অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওকেন। বি, ওয়াজ ওয়ার, বিন। বিয়ার, বোর, বর্ন। বিট, দেখেন, বেট, বিটেন। বিগিন, বিজ্ঞান, বিগান। বিজ্ঞান, বিগান। বিগিন, বিজ্ঞান, বিগান। বাইট, বিট, বিটেন। বাইট, বিট, বিটেন। ব্লো, ব্লিউ, ব্লোন। ব্লো, ব্লিউ, ব্লোন। ব্লো মানে প্রবাহিত হওয়া, বয়ে যাওয়া। ব্রেক, ব্রোক, ব্রোকেন। চুজ, চোজ, চুজেন। চুজ, চোজ, চুজেন। ডু, ডিড, ডান। ড্র, ড্রিউ, ড্রন। ড্র, ড্রিউ, ড্রন। ড্র, ড্রিউ, ড্রন। ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। ড্র্যাঙ্ক, র্যাঙ্ক, রাঙ্ক। ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তাহলে কিন্তু আমরা অনেকগুলো ভার্ব দেখছি এরকম, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মের, যেখানে একটা এ আছে আর ভি3 তে ইউ আছে। পাস্ট ফর্মে এ আছে, আর পাস্ট পার্টিসিপলে কি আছে? ইউ আছে। বুঝতে পারছেন তো আপনারা নাকি? যেমন স্যাং, সাং। এই যে ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। হ্যাঁ, এগুলো বুঝতে হবে, বুঝতে হবে, এগুলো কিন্তু দরকার। ধারাবাহিকভাবে ক্লাসগুলো করেন, অনেক কিছু শিখতে পারবেন। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ইট, এইট, ইটেন। ইট, এইট, ইটেন। ফল, ফেল, ফলেন। যত দ্রুত এগুলো আপনি কভার করে ফেলতে পারবেন, আপনার জন্য তত মঙ্গল, তত দ্রুত ডেভেলপ করতে পারবেন। আর এগুলো কভার না করলে কনফিডেন্ট পাওয়া যায় না। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ফরবিট, ফরবেট, ফরবিডেন। ফরবিট, ফরবেট, ফরবিডেন। ফরগেট, ফরগট, ফরগটেন। ফরগেট, ফরগেট। এই আর এর উচ্চারণটা এভাবে হয় না, ফরগেট, ফরগেট এইভাবে বলে। ফরগট, ফরগটেন। ফরগিভ, ফরগেভ, ফরগিভেন। ফরগেট মানে ভুলে যাও, ফরগিভ মানে ক্ষমা করা। আমার, আমি যখন প্রথম এই এই ফর্মগুলো শিখতাম, এই দুইটা আমার এখনো মনে পড়ে। আমার খুবই ভুল হতো, আমার এই ফরগেট আর ফরগিভ। তো দেখেন, ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন। ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন। ফ্রোজ না কিন্তু, ফ্রোজ। ও, ও, ওটা অলওয়েজ ও এর মতো করে একটু টান দিবেন। ফ্রোজ, ফ্রোজেন। গিভ, গেভ, গিভেন। গো, ওয়েন্ট, গন। গ্রো, গ্রিউ, গ্রোন। গ্রো, গ্রিউ, গ্রোন। হাইড, হিড, হিডেন। নো, নিউ,
known, know, knew, known. আহ আমার একটু ভুল হচ্ছে মনে হয়। আচ্ছা, আমি এটা জানাবো আপনাকে একটু পরে, আমি বলছি, একটু সময় দেন। আচ্ছা, নো, নিউ, নোন, নো, নিউ, নোন, লাই, লে, লেইন, এটা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ। শুয়ে থাকা, লাই, লেই, লেইন। মিস্টেক, মিস্টুক, মিস্টেকেন, মিস্টেক, মিস্টুক, মিস্টেকেন। রাইড, রোড, রিডেন। রাইডেন বলবেন না, অনেকে এটা রাইডেন বলে, রাইডেন হয় না। রাইডেন বলে, ড্রাইভেন বলে, রাইটেন বলে, WRITTEN এ রিটেন, DRIVEN ড্রিভেন, RIDDEN, এটা রাইডেন না, আমি আবারও বলছি রিডেন, রিডেন, এটা এটা খেয়াল রাখবেন কিন্তু। রিং, র্যাং, রাং, এই যে আরো একটা পেলাম আমরা, দেখছেন, ঘন্টা বাজানো। রিং, র্যাং, রাং, র্যাং, রাং। রাইজ, রোজ, রাইজেন, রাইজ, rose, risen, rise, rose, risen, see, saw, seen, shake, shook, shaken, ঝাঁকুনি দেওয়া, shake, shook, shaken, show, showed, shown, এইটা খুবই গুরুত্বপূর্ণ। V2 হচ্ছে showed, V2 হচ্ছে shown। আমি তোমাকে একটি পাখি দেখাবো, বলতে পারেন ইংলিশ কি? I will show you a bird, এটা একটা পজিটিভ ভার্ব। আমি পাখি দেখিয়েছিলাম, I showed you a bird, আমি পাখি দেখিয়েছি, I have shown you a bird। সিং, স্যাং, সাং, সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক। আরো একটা পেলাম আমরা, ডুবে যাওয়া, সিঙ্ক, SAN কে স্যাঙ্ক, SUN কে সাঙ্ক, ডুবে যাওয়া। সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক। স্পিক, স্পোক, স্পোকেন। স্টিল, স্টোল, স্টোলেন, চুরি করা। শুয়ার, শোর, শোর্ন, শপথ করা। সুয়ার, শোর, শোর্ন। সুইম, সোম, সম, সোম, অ, অ, অম, অম। অর্থাৎ এটা একটু বাঁকা হবে, জফল আকার, স, সম, সুইম, সম, সম, সম। এখানে শর্ট ও, সম। Take, took, taken, take, took, taken, tear, told, torn, tear, told, torn, throw, threw, thrown, throw, threw, thrown, wake, oak, oaken, wake, oak, oaken, where, or, own, where, or, own, write, wrote, written, write, wrote, written. সো আপনার ইংরেজি শব্দ ভান্ডার বা ভোকাবুলারি ডেভেলপ করার জন্য এখানে আরো 100টি ভার্ব দেওয়া আছে, যে ভার্বগুলো ব্যবহার করলে স্পোকেন এবং রিটেন ইংলিশে আপনার ভাষা আরো শক্তিশালী ও মার্জিত হবে। এই ভার্বগুলো হচ্ছে, আমি আপনাদের 200 অফ ভার্বের ফর্ম দিয়েছিলাম, এর আগেও দিয়েছিলাম, এগুলো সেই ভার্ব। এগুলো আমার লেখা যে বইটা আছে ওই বইটাতেও দেওয়া আছে, অর্থাৎ আপনারা এখন যে ভার্বগুলো পড়ছেন ওই ভার্বগুলোই মোস্ট অফ দ্য এর ভিতর আছে। এখন যে কথাটা আমি মেইনলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা এই ভার্বগুলোকে এইভাবে যদি, এই যেমন আমি পড়ে গেলাম, এইভাবে পড়ে গেলে তো আপনারা মনে রাখতে পারবেন না, আপনারা ধরে রাখতে পারবেন না। তো কিভাবে ভার্বগুলোকে মনে রাখা যায় বা ধরে রাখা যায়, তার জন্য যে কাজটা করতে হবে, এই যে নেক্সট 100 যে স্ট্রং ভার্ব দেখলাম, এই ভার্বগুলো দিয়ে প্র্যাকটিক্যাল স্টোরি আমি এখানে দেখিয়েছি, যেটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস করলে প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, রিডিং ক্লিয়ার হবে, ইভেন আপনার ভোকাবুলারি ক্লিয়ার হবে। যেমন দেখেন, অ্যাবাইড মানে মেনে চলা, পাস্ট ফর্ম হচ্ছে অ্যাবাউট, পাস্ট পার্টিসিপলটাও অ্যাবাউট অথবা অ্যাবাইডেড বলা যায়। রাইজ মানে ওঠা, রোজ, রাইজেন। অ্যাওক মানে অ্যাওয়েক, অ্যাওয়েক, জেগে ওঠা, অ্যাওক, অ্যাওকেন। বিয়ার, বোর, বর্ন, বিয়ার, বোর, বর্ন, বহন করা। বিগেট, বিগট, বিগটেড, জন্ম দেওয়া। বিগেট, বিগট, বিগটেন। বিগিন, বিজ্ঞান, বিগান, শুরু করা। বিগিন, বিজ্ঞান, বিগান, শুরু করা। বিহোল্ড, বিহেল্ড, বিহেল্ড। অর্থাৎ এখানে 15টি ভার্ব দেওয়া, দেখা বা তাকানো, অবলোকন করা। বেন্ট, বেন্ট, বেন্ট মানে বাঁকানো। বেন্ট, বেন্ট, বেন্ট মানে বাঁকানো। হ্যাঁ, বিজিস, এটা বিজিস, সি না, একটু জ্বর মতো করে সাউন্ডটা আসে। বিজিস, বিসট, বিসট, বিজিস, বিসট, বিসট। বাইট, বেড, বিডেন, বাইট, বেড, বিডেন।
সরি, এটা বাইট না, বিট 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 ডাকা, নিলাম ডাকা, বিট বেইট বিডেন, বিট বেইট বিডেন, পরটা বাইন্ড বাউন্ড বাউন্ড, বাধাই করা, বাইন্ড বাউন্ড বাউন্ড, বাইট বিট বিটেন, ব্লেড ব্লিড ব্লেড ব্লেড, ব্লিড ব্লিড রক্তক্ষরণ হওয়া, ব্লেড ব্লেড, ব্লো ব্লিউ ব্লোন, ব্লো ব্লিউ ব্লোন, ব্রিড ব্রেড ব্রেড, ব্রিড ব্রেড ব্রেড। টোটাল 15টা ভার্ব আছে এখানে, এ এবং বি দিয়ে 15টা ভার্ব আছে, 15টা ভার্ব। আবারও বলছি, অ্যাবাইড, রাইজ, অ্যাওয়েক, বিয়ার, বিগেট, বিগিন, বিহোল্ড, বেন, বিজিজ, বাই, বিট, বাইন্ড, বাইট, ব্লিড, ব্লো, ব্রিড। অনেক ভার্ব আছে দেখেন, আপনাদের কাছে অপরিচিত, আপনারা কখনো এই ভার্বগুলোকে ব্যবহারই করেননি, কখনোই না, বাংলাই জানেন না, তো পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল তো দূরের কথা। তো এই জন্য এই ভার্বগুলোকে আমরা প্র্যাকটিক্যাল গল্প প্র্যাকটিসের মাধ্যমে শিখবো। তাহলে আমাদের রাইটিং সম্পর্কে একটা কনসেপ্ট আসবে, যে সেন্টেন্স কিভাবে লেখা এটা আমরা বুঝতে পারবো। ইভেন প্র্যাকটিক্যাল স্টোরির মধ্যে যখন এই ভোকাবুলারি গুলো ইউজ করছি, তখন ধরে রাখতে সহজ হবে আমাদের, রিডিংটা ক্লিয়ার হবে, প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার হবে। আমি অলওয়েজ প্র্যাকটিক্যাল জায়গার উপর ফোকাস করার চেষ্টা করি, এবং আপনাদের এটা করতে হবে। আগে এই ভোকাবুলারি ডেভেলপমেন্ট আমি করাবোই আপনাদের, তারপর আমি মেইন ল্যাঙ্গুয়েজের ভিতর প্রবেশ করব বা শেখানো শুরু করবো। অন্তত তিন দুই থেকে 3 থেকে 4টা ক্লাস আমাকে দিতে হবে এই ভোকাবুলারি কভার করার জন্য। তারপর নেক্সট বিষয়গুলো আমি দেখাবো, শুরু করব। একটা গল্প হচ্ছে দ্য বয় অ্যান্ড দ্য উন্ডেড উল, অর্থাৎ একটা ছেলে এবং আহত নেকড়ে। বলছে, অন মর্নিং a young boy named Rahul awoke early, অর্থাৎ দ্রুত জেগে উঠেছিল। Suddenly a storm arose and a strong wind began to blow, অর্থ কি, হঠাৎ করে একটা ঝড় উঠেছিল, রাইজ থেকে রোজ, এবং কঠিন বাতাস মানে অনেক বাতাস বইতে শুরু করলো। বিজ্ঞান মানে শুরু করা, ব্লো মানে প্রবাহিত হওয়া বা বওয়া। তো অনেক বাতাস বইতে শুরু করলো। ওকে, দ্য ট্রিজ বেন্ট ডাউন বিকজ অফ দ্য ওয়াইন্ড, অর্থাৎ গাছগুলো বেঁকে যাচ্ছিল বা বেঁকে গিয়েছিল বাতাসের কারণে। রাহুল লুকড আউটসাইড, রাহুল বাইরে তাকালো, অ্যান্ড বিহেল্ড আ স্ট্রেঞ্জ অ্যানিমাল নেয়ার হিজ গেট। রাহুল বাইরে তাকালো এবং অবলোকন করলো, বিহেল্ড মানে অবলোকন করা, দেখা, দেখলো। বিহোল্ড থেকে আসে বিহেল্ড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা। আ স্ট্রেঞ্জ অ্যানিমাল নেয়ার হিজ গেট, তার গেটের সামনে একটা অদ্ভুত প্রাণী। ইট ওয়াজ আ রেয়ার ব্রিড অফ উল, এটা হচ্ছে একটা নেকড়ের বাচ্চা। আর স্যাডলি, দুঃখের সাথে, আ স্নেক হ্যাড বিটেন দ্য উলফস লেগ, একটা সাপ ওই নেকড়ের পায়ে কামড় দিয়েছিল, পাস্ট পারফেক্ট টেন্স এটা। আ স্নেক হ্যাড বিটেন দ্য উলফস লেগ অ্যান্ড দ্য উন্ড ব্লেড হ্যাভিলি, অ্যান্ড দ্য উন্ড ব্লেড হ্যাভিলি। তাহলে এটার অর্থ কি? ব্লেড হ্যাভিলি মানে কি, রক্তক্ষরণ হচ্ছিল, ব্লিড থেকে ব্লেড। রাহুল কুড নট বিয়ার টু সি দ্য অ্যানিমাল ইন পেইন, অর্থাৎ রাহুল এই মানে পশুটার যন্ত্রণা সহ্য করতে পারছিল না। বিয়ার মানে বহন করা, যেটাকে বলছি আমি সহ্য করা, একই কথা। সো এটা সে সহ্য করতে পারছিল না, নিতে পারছিল না। দ্য উলফ লুকড অ্যাট রাহুল অ্যান্ড সিম টু বিজিস ফর হেল্প, বিজিস মানে প্রার্থনা করা, অনুনয় করা, বিনয় করা। ওই নেকড়েটা রাহুলের দিকে তাকালো এবং মনে হলো তার কাছে সাহায্য চাচ্ছে, তার কাছে প্রার্থনা চাচ্ছে। অ্যান্ড সিমড, এবং মনে হলো এরকম, অ্যান্ড সিমড মানে কি, মনে হলো, টু বিজিস ফর হেল্প, সাহায্যের জন্য প্রার্থনা করছে। রাহুল কুইকলি বাউন্ড দ্য লেগ, বাইন্ড থেকে বাউন্ড মানে বেঁধে ফেলা, বাধাই করা, দ্রুত তার পা বাঁধলো, আ ক্লোথ টু স্টপ দ্য ব্লড, রক্ত বন্ধ করার জন্য একটা কাপড় দিয়ে তার পা বাঁধলো। He bade the wolf to stay quiet. রাহুল অলওয়েজ abided by his father's rule. Abide মানে কি, মেনে চলার পাস্ট ফর্ম কিন্তু abided না, মানে অ্যাবোর্ডও হতে পারে, বিও ডি কাইন্ডনেস বিগেটস কাইন্ডনেস, বিগেট মানে কি, নিয়ে আসা, বিগেট বিগট, দেখি বিগেট মানে কি, আরেকবার দেখি, বিগেট বিগট বিগটেন, ও জন্ম দেওয়া, মানে আমি যেটা বলছি নিয়ে আসা, হওয়া, উৎপন্ন হওয়া, ওই ধরনের সেন্সটাই দেয়। সো কাইন্ডনেস বিগেটস কাইন্ডনেস, অর্থাৎ দয়াশীলতা, দয়ার জন্ম দেয়, বিষয়টা এরকম আর কি। সো এখানে সবকিছু দেওয়া আছে, বাংলা দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এবং
এই যে 15টা ভার্ব দিয়ে একটা গল্প তৈরি করা, গল্পটা আমি পড়লাম, থিম পড়লাম, গল্পটাও আমার কাছে ভালো লাগলো, রিডিংটাও আমার চর্চা হয়ে গেল, ভোকাবুলারি গুলোর প্র্যাকটিক্যাল ব্যবহারও দেখলাম, বাংলা অর্থ ধরার চেষ্টা করলাম বা বোঝার চেষ্টা করলাম। এগুলো করতে পারলে কি হলো, ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার হলো, অর্থাৎ অনেকটা কনফিডেন্ট পাওয়া যায় নিজের ভিতরে। সত্যি কথা বলতে, এইভাবে যদি এগুলো শেখেন, আপনি ধরে রাখতে পারবেন। আপনারা চেষ্টা করবেন এইভাবে শেখার। স্টোরি টু, দ্য হিডেন ট্রেজার। স্টোরি টুটা কি? দ্য হিডেন ট্রেজার অর্থ কি? গুপ্তধন। যেমন ফার্মার রহিম চোজ আ পিস অফ ল্যান্ড নিয়ার দ্য রিভার। চুজ, CH চুজ থেকে আসে এটা, অর্থাৎ নদীর পাড়ে একটা জমি পছন্দ করেছিল। হি বট ইট টু বিল্ড আ ফার্ম, সেটা কিনেছিল একটা ফার্ম তৈরির জন্য। ওয়েন হি কেম টু দ্য ল্যান্ড, যখন সে জমিতে এসেছিল, হি ডিসাইডেড টু ডিগ এ ওয়েল ফার্স্ট। অর্থাৎ ডিসাইডেড না, কিন্তু DESCIDED, অনেকে ডিসাইডেড বলে, এটা ডিসাইডেড, DED, এটা ডিড, ডিসাইডেড, ডিসাইড ডিগ। ডিগ মানে কি? খনন করার পাস্ট ফর্ম কি বলেন তো? DUG, ডাগ। ওয়েল ফার্স্ট, একটা কুয়া খনন করার যে সিদ্ধান্ত নিয়েছিল প্রথমে। ওয়াইল ডিগিং, খনন করার সময়, হি হিস হিস শভেল হিট সামথিং হার্ড, অর্থাৎ তার যে কোদালটা কঠিন কোন একটা বস্তুর উপর হিট করেছিল, আঘাত করেছিল। হি ড্রিউ আ ডিপ ব্রেথ অ্যান্ড লুক ডাউন, অর্থাৎ সে একটা জোরে নিঃশ্বাস নিয়েছিল এবং নিচের দিকে তাকালো। হি স অ্যান ওল্ড মেটাল বক্স, সে দেখলো একটা পুরাতন মেটাল বক্স। উই ওয়েট মার্ট ক্লাং টু ইট, ক্লাং মানে লেগে থাকা, ওয়েট মার্ট মানে ভেজা কাদায়, ভেজা কাদা ওই যে মেটাল বক্সটা, ওই মেটাল বক্সে লেগেছিল। হ্যাঁ, ওই যে মেটাল বক্স, লোহার বক্স, ওইটাতে একটা মানে ভেজা কাদা এগুলো লেগেছিল, সে মাটি খুঁড়ে এটা পেয়েছিল। রহিম ক্যাস্ট হিজ ফ্ল্যাশ লাইট ইনটু দ্য হোল। ক্যাস্ট মানে কি জানেন? মানে ছোড়া, ছোড়া, ওই যে লাইট মানে না, মনে করেন টর্চ লাইট মারলাম, আই ক্যাস্ট, নিক্ষেপ করা। সো রহিম কাস্ট হিজ ফ্ল্যাশ লাইট ইনটু দ্য হোল। হোল মানে কি? ওই যে গর্তের ভিতরে সে ওইটা মারলো, লাইটটা মারলো। হি স, সে দেখলো সামথিং স্পার্কেল। স্পার্কেল মানে কি জানেন? জলজল করা, চকচক করা, ব্রাইটনেস। সো কিছু একটা জলজল করছে, কিছু একটা চকচক করছে, জ্বলে উঠলো। হি কুইকলি ডাইভড, ডাইভ মানে হচ্ছে ডুব দেওয়া। হ্যাঁ, ইনটু দ্য মাডি ওয়াটার মানে কর্দমাক্ত যে পানি, তার ভিতরে সে ডুব দিল। টু পুল ইট আউট, পুল আউট মানে হচ্ছে টেনে বের করা, উঠাই নিয়ে আসা। সাডেনলি দ্য লক অন দ্য বক্স বার্স্ট ওপেন, অর্থাৎ বার্স্ট মানে ফেটে বের হলো বক্সের লকটা। ইনসাইড দেয়ার আর গোল্ড কয়েন, তার ভিতরে সোনার কয়েল ছিল। হি ক্রেপ্ট আউট অফ দ্য হোল কোয়াইটলি সো নো ওয়ান উড হিয়ার। ক্রেপ্ট মানে হামাগুড়ি দেওয়া। বলুন তো কি বললাম? ক্রিপ, CREEP, ক্রিপ থেকে ক্রেপ্ট আসে। বাংলা অর্থ হচ্ছে হামাগুড়ি দেওয়া, হামাগুড়ি। অর্থাৎ সে ওই চুল আম, গর্তের ভিতর দিয়ে হামাগুড়ি দিল, যাতে করে সো নো ওয়ান উড হেয়ার, যাতে করে কেউ না শোনে। মানে ওইভাবে হামাগুড়ি দিয়ে ওই গোল্ড কয়েনের বক্সটা বের করে আনলো। বাট দ্য হট সান বার্নড হিজ স্কিন অ্যাজ হি ওয়ার্কড, যেহেতু সে কাজ করছিল, মানে গরম সূর্য তার স্কিন পুড়িয়ে দিয়েছিল, বার্ন থেকে বার্ন। হি ডিড নট নো হাউ টু ডিল উইথ দ্য ট্রেজার, মানে হচ্ছে সে জানতো না যে সে কি করে এটাকে মেনটেন করবে, মানে এই গুপ্তধনটাকে দিয়ে কি করবে। হি ট্রাইড টু ক্যাচ হিজ ব্রেথ, সে একটা নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো, ধরে রাখার চেষ্টা করলো। দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যায়, দ্য নিউজ অফ আ লস্ট ট্রেজার ওয়াজ ব্রডকাস্ট। ব্রডকাস্ট এর পাস্ট ফর্মও ব্রডকাস্ট, পাস্ট পার্টিসিপল ব্রডকাস্ট, বাট এখানে ওয়াজ ব্রডকাস্ট যেহেতু লেখা, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, অন দ্য রেডিও। বলছে যে ওই সন্ধ্যায় এই গুপ্তধন হারানোর বিষয়টি রেডিও সম্প্রচার করা হয়েছিল। রহিম রিয়েলাইজড হি হ্যাড ফাউন্ড ইট, রহিম অনুধাবন করেছিল সে এটা পেয়েছিল। তাহলে এখানে প্রত্যেকটা ভার্ব দেওয়া আছে, মানে বাংলা দেওয়া আছে, প্রত্যেকটা ভার্ব দিয়ে সেন্টেন্স করা আছে। এখান থেকে টেন্সটাও আপনাদের ধরা শিখতে হবে। দেন ভার্বের ফর্ম এন্ড বাংলা অর্থ। এখানে 15টা ভার্ব আছে। কি কি আমরা কি দেখলাম? চোজ, মানে স্টোরিতে যে ভার্ব গুলো ইউজ হয়েছে সেটা ফার্স্টে দেওয়া, চোজ, বট, বিল্ড, কেম, ডিগ, ডিউ। বাট ওই ভার্ব গুলোর মেইন ফর্ম গুলো কি? যেমন চুজ, চোজ, চুজেন।
পছন্দ করা, বাই বট বট কেনা, বিল্ড 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 নির্মাণ করা, খাম খেইম খাম আশা, ডিগ ডাক ডাক খনন করা, ড্র ডিউ ড্রন শ্বাস নেওয়া, বা ড্র মানে আমরা জানি আঁকা, শুধু আঁকা না, টানা, হ্যাঁ এরকম, ক্লাং ক্লিং ক্লাং, সরি, ক্লিং ক্লাং ক্লাং, ক্লিং ক্লাং ক্লাং লেগে থাকা, খ্যাস্ট খ্যাস্ট খ্যাস্ট, এই তিনটা ওয়ার্ডই আর কি, ডাইভ ডোব ডিপ ডাইভড, ডাইভড ডাইভড ডাইভ, এটা ডোব পাস্ট ফর্ম, এটা ব্যবহার করবেন, ইট উইল বি বেটার। বার্স্ট বার্স্ট বার্স্ট, ক্রিপ ক্রেপ্ট ক্রেপ্ট হামাগুড়ি দেওয়া, এই দেখেন চুপি চাপি আসা, এই ওয়ার্ড গুলো অনেক নতুন লাগতে পারে আপনাদের কাছে, এগুলো নিতে হবে, নোট করতে হবে। ক্রিপ ক্রেপ্ট ক্রেপ্ট, বার্ন বার্নড বার্নড, ডিল ডেল্ট ডেল্ট, খ্যাস খট খট, ব্রডকাস্ট 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 সম্প্রচার করা। তাহলে আমি যদি এই পিডিএফ ফাইলটা দেই, আপনারা যদি এক একটা ক্লাসে 3টা করে স্টোরি পড়েন, 3 × 15 = 45টা স্টোরি আপনার পড়া হয়ে যাবে একদিনে, মানে 45টা ভার্ব আপনার পড়া হয়ে যাবে একদিনে। 45টা ভার্ব যদি একদিনে হয়, 2 দিনে হবে 90টা, তাহলে 4 দিনে হবে আমার 180টা, মানে প্রায় 200টা। সো আমরা 4 দিন বা সর্বোচ্চ 5টা ক্লাসের মাধ্যমে এই ভার্বগুলোকে যদি কোনোভাবে কমপ্লিট করে ফেলতে পারি, যদি আপনি আমার অধীনে থেকে, আমার আয়ত্তের ভিতর থেকে মেমোরাইজ করে ফেলতে পারেন, আপনাকে কেউ আর আটকে রাখতে পারবে না। আমি যে টপিকই পড়াই, যে স্ট্রাকচার পড়াই, যা পড়াই, সেগুলো অনেক ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন, নতুন নতুন ভার্ব অ্যাপ্লাই করে সেন্টেন্স তৈরি করতে পারবেন, সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবেন, স্পিকিং করতে পারবেন, কনভারসেশন করতে পারবেন। এগুলো একটু কঠিন মনে হতে পারে, একটু বোরিং থিংস মনে হতে পারে, একটু হার্ড মনে হতে পারে, এজন্য আপনারা যারা ভোকাবুলারি শেখেন, অনেকেই বিভিন্ন বই কেনেন, আমার লেখা বই যে নিতে হবে এরকম না, আপনাদের কাছে অনেক ইংলিশ বই থাকতে পারে, সব বইতেই দেখবেন শব্দ অর্থ আছে, ভোকাবুলারি আছে, বাট পড়ে কতজন? একটা বই কিনে কতজন 1 দিন বা 2 দিন খুলে দেখে কি আছে তার ভিতরে? বাট সেটা যদি আপনি এই লাইভ ক্লাস করার মাধ্যমে আমার আন্ডারে থেকে, আমার অধীনে থেকে, যদি একটু কষ্ট হয়ও, 4 থেকে 5 দিনের মধ্যে যদি মোস্ট ইউজফুল 200 ভার্ব এভাবে স্টোরি প্র্যাকটিসের মাধ্যমে কভার করে ফেলতে পারেন, ডেভেলপ করে ফেলতে পারেন, তাহলে পরবর্তী টপিকগুলো পড়ানোর ক্ষেত্রে নতুন নতুন ভার্ব আপনি ব্যবহার করতে পারবেন, স্পিকিং বা কনভারসেশনে ইউজ করতে পারবেন, সিম্পল সেন্টেন্স তৈরি করতে গেলেও ব্যবহার করতে পারবেন। আর এটা যদি করা সম্ভব হয়, তাহলে আপনি ওই ভার্বগুলোকে ধরে রাখতে পারবেন আর ভুলবেন না কখনো। তো আপনারা কি এটা করতে চান সাথে থেকে? তাহলে আমি ভার্বগুলো কমপ্লিট করে নেক্সট টপিকের ভিতর যাব। আর যদি না চান, তাহলে আমি ডিরেক্ট স্ট্রাকচারের ভিতর যাব। কারণ 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 এগুলো আমি আগে থেকেই বলে নিয়েছি, একটু বোরিং থিংস, বোর্ড থিংস, কারণ আহ, এক 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 নাগাড়ে একই জিনিস দেখাচ্ছে, ভার্ব সে কালকেও তাই দেখাইছে, আজকেও তাই বলছে, ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এরকম এরকম। তো বোরিং লাগতে পারে আপনাদের কাছে, বাট অনেকেই হয়তো এনজয় করবেন। বা আজকে যতটুকু যা বললাম, যা দেখালাম, আপনাদের কি ভালো লাগছে? বুঝতে পারছেন যে আমাদের জানার বাইরেও কত নতুন ভার্ব আছে? মানে আমাদের জানার বাইরেও অনেক নতুন ভার্ব আছে না, তার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে না, সেই ভার্ব গুলো যখন বাংলা অর্থ দেখছি, বাংলা অর্থগুলো খুবই ফ্যামিলিয়ার আমাদের কাছে, খুবই পরিচিত, এগুলো আমরা আমাদের বিভিন্ন কনভারসেশনে ব্যবহার করি বাংলায়, বাট ইংলিশে আমরা পারি না, ইংলিশে আমরা করি না। এর মেইন কারণ বা প্রধান রিজনটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের অভাব। এই জন্য বলছি, একটু কষ্ট হলেও জাস্ট 4 থেকে 5টা ক্লাস যদি আপনি আমার অধীনে থেকে ধারাবাহিকভাবে কমপ্লিট করে ভার্বগুলোকে কাভার করে ফেলতে পারেন, ইট উইল বি বেটার ফর ইউ। আদারওয়াইজ আমি দিলাম, বললাম 200টা ভার্ব আছে, আপনি প্র্যাকটিস করেন, কেউ করে না। আমার কথা বুঝতে পারছেন? নিজে থেকে হয় না, এটা আপনারা করেন না, নিয়ে রেখে দেন। এবার যদি এই ক্লাসে আসেন, ক্লাস করেন, ক্লাসের ভিতর দিয়ে আমি পড়াই দেই, তাহলে হয়ে যাবে নাকি? করবেন? পিডিএফ তো আমি দেই, পিডিএফ কি আমি দেই না? আমি তো পিডিএফ দেই, সেটা নিয়ে তো আমি কিছু বলছি না। আমি বলছি তাহলে কি আমি পিডিএফ দিয়ে অন্য টপিকের ভিতর চলে যাব, নাকি এই ভার্ব শেখাবো আপনাকে? যারা শুরু থেকে, প্রথম থেকে ক্লাস করছেন ধারাবাহিকভাবে, এই ভার্ব শিখে যদি আপনারা সামনের দিকে এগোন, ইট উইল বি বেটার ফর ইউ, ঠিক আছে? তো আমরা অল্প অল্প করে দেখবো, একবারে সব দেখতে যাব না। আপনাদের আমি জাস্ট এই পিডিএফটা পাঠিয়ে দিব ক্লাস শেষে। একটা টাস্ক দিয়ে রাখছি, যেহেতু ফার্স্ট শুরু করছি আমরা এখান থেকে, একটা টাস্ক দিয়ে রাখছি, সেটা হচ্ছে এই প্রথমে মনে করেন আমি যে 100টা ভার্ব পড়ছিলাম না, এই যে 1 থেকে 100টা,
প্রোনাউন্সিয়েশন সঠিক রেখে পড়ছিলাম। এই 100টা ভার্বের ভিতর যে ভার্বগুলো আপনার মনে হবে একদমই অজানা, মানে একদমই আপনি সেই ভার্ব আগে কখনো দেখেননি বা জানেন না, অর্থ জানেন না, পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল জানেন না, এরকম হয়তো 50টা ভার্ব থাকতে পারে বা 40টা ভার্ব থাকতে পারে। এই 40টা ভার্ব আপনি একটা খাতায় লিখে ফেলবেন। 1 নাম্বার কাজ, একটা খাতায় লিখবেন বাংলা অর্থ সহ আর 2টা ফর্ম, মানে টোটাল 3টা ফর্ম। লেখার পর আমি এই যে 2টা স্টোরি পড়াই দিলাম, এর সাথে আপনি আরেকটা স্টোরি পড়ে এই 3টা স্টোরি পড়ে আপনি অর্থ বুঝলেন কিনা, এবং 3টা স্টোরিতে যে স্পেসিফিক 15টা করে ভার্ব আছে সেগুলো আপনি আলাদা খাতায় লিখে পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম লিখে ফেলবেন, জাস্ট ভার্ব গুলো। নেক্সট ক্লাসে আমি আপনাকে দিয়ে স্টোরিটা পড়াবো, আমি পড়লে কোনো লাভ হবে না, আপনাকে আমি বলবো আপনি রিডিং পড়েন, বাংলা অর্থ করেন। আপনাকে বাংলা অর্থ করা শিখতে হবে সঠিক টেন্স ধরে, যেমন অ্যান ওল্ড ম্যান ডুয়েল্ট ইন আ স্মল হার্ট নেয়ার দ্য ফরেস্ট। তাহলে এটা DWELL ডুয়েল থেকে আসে, যার বাংলা, এর বাংলা অর্থ হচ্ছে বাস করতো। এই করতো কথাটা আপনি এই ডুয়েল্ট এটা দেখে বলতে পারছেন কিনা, এইটাই আমি জানতে চাইবো। মানে ভার্ব দেখে আপনি অ্যাকচুয়াল সেন্টেন্সের টাইমটাকে বের করতে পারছেন কিনা, ভার্ব দেখে অ্যাকচুয়াল সেন্টেন্সের টাইমটাকে বের করতে পারছেন কিনা। তো তার জন্য আপনাকে রিড আউট করতে হবে, ভার্বগুলোকে চিনতে হবে, বুঝতে হবে। তো আপনারা 3টা স্টোরি একটু প্র্যাকটিস করে আসেন, আর ফার্স্ট 100টা ভার্ব ধারাবাহিকভাবে পড়ে যেগুলো একদমই অজানা মনে হয় সেগুলো একটা খাতায় উঠায় ফেলেন। জাস্ট এই 2টা কাজকে আপনারা করতে পারবেন। যদি আপনারা রেগুলার ক্লাস করেন, সাথে থাকেন, বিশ্বাস রাখেন, আমি এই ক্লাসগুলো খুব ভালোভাবে যদি আপনারা টাস্ক গুলো কমপ্লিট করেন থাকেন, আমি এই ক্লাসগুলো খুব ভালোভাবে কভার করব, ভালোভাবে নিব, এবং আপনারা দেখবেন একটা সুন্দর ডেভেলপমেন্ট পাচ্ছে, অ্যান্ড উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি স্পিক অ্যান্ড ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। কারণ এই দুর্বলতাটা আমাদের সবারই থেকে যায়, আমি যে টপিকই পড়াই, যেখানেই যাই না কেন, যত স্ট্রাকচারই পড়াই না কেন, ব্রেনে যদি শব্দ না আসে, বিশেষ করে ভার্ব রিলেটেড ওয়ার্ড, আপনি কথা কিভাবে বলবেন? স্ট্রাকচার শিখে তো কোনো লাভ হবে না। সো আগে এখান থেকে আমরা শুরুটা করব। সো দ্যাটস অল ফর টুডে। আপনারা ভালো থাকেন, আজকে এই পর্যন্তই থাকবে, আর নেক্সট ক্লাসে জয়েন করবেন আগামীকাল ফ্রাইডে। আগামীকাল আমি ক্লাস নিব, টাইমলি জয়েন করবেন, এবং এগুলো আমরা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করব। ঠিক আছে, আমি PDF ফাইল রেকর্ড ক্লাস দ্রুত দিয়ে দিব। আগে আমাকে ক্লাস নিতে দেন, শেখাতে দেন, বোঝাতে দেন, তারপর আপনাদের কাছ থেকে আমি প্র্যাকটিস নিব, করব, সবকিছু থাকবে ধারাবাহিকভাবে, একটু ধৈর্য রাখতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে জানাই, নক দিয়ে আমি কথা বলবো। আর আমার লেখা বইটা যারা অর্ডার করতে চান, নতুন বইয়ের ডেলিভারি যাচ্ছে অনেক, তো তারা নিতে পারেন। ঠিক আছে, সো ভালো থাকেন, থ্যাংক ইউ, অ্যান্ড সি ইন দ্য নেক্সট ক্লাস। কোনো কথা থাকলে হোয়াটসঅ্যাপে নক দেন। ধন্যবাদ।